তাপমাত্রার পারদ আরও নামল, রাজ্য জুড়ে জমিয়ে শীতের আমেজ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি, পুরুলিয়ার 11 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন উত্তর দক্ষিণ দুবঙ্গেই কুয়াশার সতর্কতা রয়েছে। তাপমাত্রার পারদ আরও নামল, রাজ্য জুড়ে জমিয়ে রয়েছে শীতের আমেজ। আর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় 11 ডিগ্রি। আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণ দুবঙ্গেই কুয়াশার সতর্কতা রয়েছে। পারদ পতনের মধ্যে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। সপ্তাহান্তে উপকূলের 2 জেলা দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজও কিন্তু নতুন করে তাপমাত্রা আরও কমল। গতকাল 18 ডিগ্রির আশেপাশে ছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, আজ 17 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় তাপমাত্রা নেমে হয়েছে 11 ডিগ্রির কাছাকাছি। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ব্রতদীপ, আলিপুর আবহাওয়া দপ্তর কি পূর্বাভাস দিচ্ছে? দেখো, কলকাতায় গত কয়েকদিন ধরে যে শীতের আমেজ চলছিল আজও কিন্তু তাই আছে। আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 17.2 সেলসিয়াস। কিন্তু যেটা জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে, যে আগামী কয়েকদিন অর্থাৎ চলতি সপ্তাহে রোববার পর্যন্ত এই তাপমাত্রা কিন্তু সামান্য বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। যেটা জানা যাচ্ছে যে প্রায় 20 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি এই তাপমাত্রা বাড়তে পারে রবিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিন্তু আজকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি কিংবা হালকা তুষারপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কিন্তু একটা হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে সপ্তাহান্তে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। তাছাড়া কিন্তু মোটের ওপর আবহাওয়া যেরকম আছে সেরকমই থাকবে, কিন্তু এই মনোরম যে আবহাওয়া দেখা যাচ্ছে এর মধ্যেও কিন্তু একটা উদ্বেগের বিষয় লক্ষণীয়। কারণ গত কয়েকদিন ধরে যেটা দেখা যাচ্ছে যে যত শীত বাড়ছে ততই কিন্তু শহর কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাগুলিতে সেখানে কিন্তু দূষণের মাত্রা বাড়ছে। এবং বিশেষ করে কলকাতা সংলগ্ন যে জেলাগুলি রয়েছে, যেমন হাওড়া, উত্তর 24 পরগনা, এই সমস্ত জেলাগুলিতেও মাত্রাতিরিক্ত দূষণ বেড়েছে। তোমায় জানিয়ে রাখি, গতকালই আমরা দেখিয়েছিলাম যে কলকাতার বালিগঞ্জে দূষণের মাত্রা ছিল 255, সেটা আজকে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 1 লাফে বেড়ে 318-তে পৌঁছে গিয়েছে। এবং শুধু বালিগঞ্জ নয়, কলকাতার যে বিভিন্ন জায়গা রয়েছে প্রত্যেক জায়গাতেই দূষণ কিন্তু একটা উদ্বেগের জায়গায় পৌঁছে যাচ্ছে। আমার ক্যামেরা সহকর্মী দীপ্তেন্দুকে একটু দেখাতে বলছি, আমি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছি এবং দেখা যাচ্ছে শহর জুড়ে কিন্তু একটা কুয়াশার আস্তরণের মতন। কিন্তু যেটা বিশেষজ্ঞদের মত যে এটা কুয়াশা নয়, এটা আসলে ধোঁয়াশা। কুয়াশা আর দূষণজনিত বাতাস এবং ডিজেলের ধোঁয়া সব কিছু মিলিয়ে এই ধোঁয়াশা। এবং সকালবেলায় যে চিত্র দেখা যাচ্ছে এই ধোঁয়াশাটা কিন্তু দিনভরই থাকছে এবং সেটাই চিকিৎসকদের উদ্বেগের কারণ। তারা বলছেন যে এই ধোঁয়াশা কিন্তু যথেষ্ট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। দীর্ঘক্ষণ এই বাতাস, সেই কারণেই ঘরে ঘরে কিন্তু জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ক্রমাগতই বাড়ছে। ব্রতদীপ, ধন্যবাদ।